বার্সেলোনার পেনাল্টি কিকার রবার্ট লেভানডোভস্কি রাজা, তবে সিংহাসনের দিকে নজর উদীয়মান তারকা লামিন ইয়ামালের। আসন্ন মৌসুমে বার্সেলোনার পেনাল্টি নেওয়ার দায়িত্বে চেনামুখ থাকলেও দলের এক উদীয়মান তারকার উচ্চাকাঙ্ক্ষা নতুন মাত্রা যোগ করেছে। দলের গোল মেশিন রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি নেওয়ার জন্য ক্লাবের প্রথম পছন্দ। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভোর প্রতিবেদন অনুযায়ী দলের তরুণ প্রতিভা লামিন ইয়ামালের এই দায়িত্ব পালনের আগ্রহ এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রথম পছন্দ অদ্বিতীয় রবার্ট লেভানডোভস্কি। যতক্ষণ মাঠে থাকবেন বার্সেলোনার হয়ে পেনাল্টি নেওয়ার প্রথম এবং অদ্বিতীয় দাবিদার থাকবেন রবার্ট লেভানডোভস্কি। পোলিশ এই স্ট্রাইকার তাঁর শান্ত মেজাজ এবং নিখুঁত ফিনিশিংয়ের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। ক্লাব এবং জাতীয় দলের হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি 88টি পেনাল্টি থেকে গোল করেছেন, ব্যর্থ হয়েছেন মাত্র 10 বার। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে তিনি 86% সফলতার হার বজায় রেখেছেন এবং 15টি পেনাল্টির মধ্যে 13টি গোলে পরিণত করেছেন। পেনাল্টি নেওয়ার সময় তার বিশেষ কৌশল যে কোনো গোলরক্ষকের জন্যই এক দুঃস্বপ্ন। সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে লামিন ইয়ামালের ক্রমবর্ধমান প্রভাব। এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল দলের বিস্ময় বালক লামিন ইয়ামালের উচ্চাকাঙ্ক্ষা। মুন্ডো ডেপোর্টিভো প্রতিবেদন অনুযায়ী এই প্রতিভাবান উইঙ্গার নূতন কোচ হ্যান্সি ফ্লিকের কাছে আরও বেশি দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, বিশেষ করে পেনাল্টি এবং ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রে। শোনা যাচ্ছে 2025-26 মৌসুম থেকে লামিন ইয়ামাল দলের প্রধান পেনাল্টি এবং ফ্রি কিক টেকার হতে পারেন, যা এই তরুণ তারকার ওপর ক্লাবের আস্থারই প্রতিফলন দেখাচ্ছে। অনেকেই মনে করছেন বার্সেলোনার কিংবদন্তি তুলো 10 নম্বর জার্সি পরার প্রস্তুতির অংশ হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। অন্যান্য বিকল্প কারা আছেন? যদি কোনো কারণে লেভানডোভস্কি মাঠে না থাকেন, তবে বার্সেলোনার হাতে আরও কয়েকজন নির্ভরযোগ্য বিকল্প রয়েছে। চলুন দেখে নেই এই তালিকায় কারা কারা আছেন। রাফিনিয়া, ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে প্রায়শই দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি আগেও দলের হয়ে পেনাল্টি নিয়েছেন। দানি ওলমো এবং ফেরান তোরেস এই দুজনও অতীতে পেনাল্টি কিকারের তালিকায় ছিলেন। তবে লামিন ইয়ামালের মতো একজন তরুণের এই তালিকায় শুধুমাত্র তৃতীয় বা চতুর্থ বিকল্প হিসেবে নয়, বরং প্রধান দায়িত্ব নেওয়ার আগ্রহ হ্যান্সি ফ্লিকের অধীনে দলের অভ্যন্তরীণ রসায়নে একটি সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও প্রতিষ্ঠিত ক্রম অনুযায়ী লেভানডোভস্কি সবার শীর্ষে, তবে লামিন ইয়ামালের আত্মবিশ্বাস এবং দলে তার ক্রমবর্ধমান ভূমিকা আসন্ন মৌসুমে বার্সেলোনার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করতে চলেছে। এই সিজনে এটা দেখা খুবই উত্তেজনাকর হবে যে পেনাল্টি নেওয়ার মুহূর্তে কে এগিয়ে আসেন, রবার্ট লেভানডোভস্কি নাকি লামিন ইয়ামাল।